নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি কথা বলবো ডিসিপ্লিন নিয়ে। তবে তার আগে সকাল থেকে কী করেছি আর সেই বিষয়ে একটু কথা বলি। এখন বাজে হচ্ছে 1টা মতন বাজে হয়তো। তো যাই হোক, যে কথাটা বলছি সেটা হচ্ছে সকাল থেকে উঠলাম, ব্রাশ করলাম, আজ দেরি হয়ে গেছিলো। আচ্ছা, ডিসিপ্লিন নিয়ে কেন কথা বলবো, আমার এই লাইফটা ইনক্লুড করছি সকাল থেকে যে রুটিনটা আছে সেই জন্য হঠাৎ করে মাথায় আসলো যে ডিসিপ্লিন কি সবসময় কাজ করে, বা ডিসিপ্লিন কি বা অনুশাসন কি পালন করা উচিত। তো আমার এক্সাম্পল দিয়েই বলছি। সকালে যেটা করলাম, আজকে একটু উঠতে দেরি হয়েছিলো। আমার দোকানে জয়েনিং করার কথা 8:30টায়। তো আমি উঠেছি প্রায় আটটা নাগাদ। ওঠার সময় তখন বাজে 7:55 বা 8টা হবে, যাই হোক। তাড়াতাড়ি করে উঠলাম, ব্রাশ করলাম, কোনো মতে চা বিস্কুট খেলাম। খেয়ে তাড়াতাড়ি তাও বাড়ি থেকে বেরোতে 8:20-25 হয়ে গেছে মেবি। তো দেরি করে ঢুকলাম দোকানে, ঢুকতে ঢুকতে মোটামুটি 8:35-40 হয়েছে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে দোকানে গেছিলাম, দোকান থেকে এখন ফিরলাম। আমরা অনেক সময় কি হয়, ছোটোবেলা থেকে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে ডিসিপ্লিন নিয়ে, ডিসিপ্লিনে থাকো, জীবন অনুশাসনে রাখলে জীবন হয়তো অনেক বেটার হবে, অনেক গ্রো হবে। এটা হয়তো পুরোটা সত্যি নয়। সব জিনিসের প্লাস মাইনাস দুটোই থাকে, ডিপেন্ড করছে আপনার পরিস্থিতি কী। আপনার পরিস্থিতি যদি শোচনীয় হয়, তাহলে সেক্ষেত্রে ডিসিপ্লিন করবেন কি করবেন না, আপনার বেসিক নেচার, বেসিক যে নিড আছে সেই নিডটা ফুলফিল করার জন্যে যদি ডিসিপ্লিনের প্রয়োজন থাকে, তাহলে আপনি ডিসিপ্লিন হতে পারেন। তবে একটা টাইম অবধি ডেডলাইন দিন, যে কতটা টাইম আপনি ডেডলাইন অবধি ডিসিপ্লিন পালন করবেন। কেননা কোনো মানুষ চায় না যে ডিসিপ্লিনে থাকতে। হ্যাঁ, সবাই হয়তো ডিসিপ্লিনে বা অনুশাসনে থাকতে বাধ্য হয়, কিন্তু কেউ চায় না। আমি যতদূর দেখেছি, হয়তো পুরোটা বলাটা উচিত না, তবে বেশিরভাগ মানুষ ডিসিপ্লিনে থাকতে চায় না, ডিসিপ্লিন পালন করতে পারে না। 1-2 দিন করবে, 1 মাস করবে, 2 মাস করবে, 3 মাসের পরে আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ। তো বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন আমরা কেন করব। ডিসিপ্লিন করব হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজ যখন আমাদের মনে হয় যে খুবই প্রয়োজন, করাটা জরুরি, সেক্ষেত্রে ডিসিপ্লিন করতে হয় না। আমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমাদের যদি নিড থাকে, তাহলে আমরা করতে বাধ্য হই। যেমন ধরুন, একটা বাচ্চা যদি খিদেতে কাঁদছে, রাস্তায় যে বাচ্চা, ধরুন যে গরিব বাচ্চা হোক বা যাই হোক, একটা শিশু, সে খালি পেটে রয়েছে, 2 দিন ধরে খেতে পায়নি, কান্নাকাটি করছে। তো তার জন্য কি ডিসিপ্লিন, তার কাছে ওই মুহূর্তে প্রয়োজন খাবারটা। তো খাবার তাকে আয়োজন করতে হবে। সে বাবা হোক, মা হোক, যেই হোক, দাদা হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, তাকে এনে দিতে হবে। অথবা তাকে নিজেকেই করতে হবে। যদি সে একটা টাইম, ধরুন 8-9-10 বছর বয়স, তাকে তাহলে নিজেকে ব্যবস্থা করতে হবে খিদের জন্য। বাচ্চা থাকলে তো সেটা তো তার মা বাবাই হয়তো করে দিতে পারে, বাট 8-10 বছর পরে দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারাই রাস্তায় থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাকে নিজেকে সেটা জোগাড় করে নিতে হবে। তার সেই ক্ষেত্রে কিসের ডিসিপ্লিন, তার কাছে খাবারটা পাওয়াটাই ডিসিপ্লিন। এই যে সময়টা, এই যে ধরুন খাবারটা আনতে যাচ্ছে, এই যে ইন্টেন্সিটিটা, এই যে ফোকাস হইতে কাজ হচ্ছে, এটা কি বলছে ডিসিপ্লিন। সব দেখুন, ব্যাপারটা হচ্ছে মাঝের জিনিস বলে কোনো বিষয় থাকে না, নয় ইয়েস নয় নো। এই যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, সো কল্ড ইনফ্লুয়েন্সার যারা আছে, তারা সবসময় বলে এক্সট্রিম লেভেলে কোনো কিছু ভালো না। হতে পারে, তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সেটা হতে পারে। দেখুন ব্যাপারটা কি, ব্যাপারটা খারাপ ভালো বলে কোনো কিছু না, সব কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে আমরা কোন পরিবেশে রয়েছি, কোন পরিস্থিতি রয়েছি, আমাদের কি ডিমান্ড আছে, আমাদের কি নিড আছে, আমাদের বেসিক স্ট্রাকচার কি, আমাদের মাইন্ডসেট কি, আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি, আমাদের নিড কি, সব কিছু ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। তো বিষয়টা হচ্ছে যে যদি পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকে, তাহলে সেইটা ভালো বলে আমরা নাম দিই। যদি পরিস্থিতি আমাদের নাগালের বাইরে থাকে, আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, যদি আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারছি না, সেটাকে আমরা খারাপ বলে নাম দিই। সব কিছু ডিপেন্ড করে মানুষের পরিস্থিতির ওপরে, মানুষের মাইন্ডসেটের ওপরে, মানুষের কাজকর্মের উপরে। তো বেসিক্যালি হচ্ছে, যদি সমাজের পার্সপেক্টিভ থেকে ধরা যায় ভালো বা খারাপের দিকটা, তাহলে আমি বলবো যে যে জিনিসটা একজনের পক্ষে ভালো, সেই জিনিসটা অন্যের পক্ষে খারাপ হতে পারে, অন্যের পক্ষে ভালো নাও হতে পারে। তাহলে কিসের সে ভালো।
সেটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। তো ডিসিপ্লিন ব্যাপারটা হচ্ছে সেটাই, যে এটা একটা স্ট্রাকচার, আপনি কতটুকু সময় সেটা পালন করবেন। এটা খারাপ দিকও আছে, ভালো দিকে আছে। খারাপ দিকে ব্যাপারটা কি, খারাপ দিকে হচ্ছে আপনি যদি কোনো কিছু চিন্তা ভাবনা না করে, আপনার যে কি চাই সেটা যদি ডিফাইন না করে, যদি আপনি ঘোড়ার মতন দৌড়াতে থাকেন, গাধার মতন খাটতে থাকেন, তাহলে সেটা আপনার পক্ষে এফেক্টিভ হতে পারে, আবার নাও হতে পারে। তো বুঝে শুনে কাজ করুন। মেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আপনি যে কাজটা করছেন কেন করছেন, কি করছেন, আর কিভাবে বা করছেন, আর কতক্ষণ অবধি করছেন, সব কিছু ডিপেন্ড করে। অনেক মানুষ আছে দেখবেন, বড় বড় সাকসেসফুল পারসন যারা, তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ডিসিপ্লিন পালন করে না, কিন্তু তারাও কিন্তু ডিসিপ্লিনের মধ্যে রয়েছে। যদি আপনি খেয়াল করে দেখেন, তারা একটা স্ট্রাকচারের মধ্যে, বেসিক একটা স্ট্রাকচার, ওই যে বললাম পরিস্থিতি, সবাইকে ডিসিপ্লিন চলতে হয়। যে ডিসিপ্লিন নয় সেও কিন্তু ডিসিপ্লিনের মধ্যে রয়েছে, যে ডিসিপ্লিন সে তো ডিসিপ্লিনের মধ্যেই তো রয়েছেই। তো কতটা, এটা ডিপেন্ড করছে কোনো কিছু, ব্যাপারটা হচ্ছে আপনি কতটা সময় ধরে করতে চাইবেন। তো আশা করি আপনাদের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই জায়গাটায় সামনে কিছু গরু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কি না জানি না, ওই যে। তো এই বাকি তো যেটা বলছিলাম, ডিসিপ্লিনটা আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে। আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন সেই অনুযায়ী ডিফাইন করুন আপনার জন্য কোনটা বেস্ট, ডিসিপ্লিন লাইফ নাকি ডিসিপ্লিন ছাড়া লাইফ। সেটা হতে পারে কিছুক্ষণের জন্য, আবার সেটা হতে পারে বেশিক্ষণের জন্যে। কিন্তু চেষ্টা করুন যে বেসিক ডিসিপ্লিন তো সবার লাইফে থাকবে, কিন্তু কতটা সেটা ডিপেন্ড করে। যাই হোক, একই কথা বারবার রিপিট করছি। যেটা বলছিলাম, সাকসেসফুল পার্সন যারা আছে তারা দেখুন সবসময় ক্রিয়েটিভ হয়, তারা ডিসিপ্লিনে থাকতে চায় না। অ্যাভারেজ লোকেরা ডিসিপ্লিনে কিন্তু থাকে, তারা সারা জীবন ধরে থাকে। যারা রিচ পার্সন বা যারা ইন্টেলেকচুয়ালি রিচ পার্সন, যদি আমি দিই, তাহলে ইকিউ, যেটা ইমোশনাল যেটাকে বলছে, সেই বিষয়টাকে বলছি, যে যারা হাই আইকিউ আছে, তারা দেখবেন ডিসিপ্লিন পালন করে না। তারা রাত্রেও 2টোর সময় বা 12টার সময় যখনই তাদের মধ্যে আইডিয়া আসে, তারা সেটার প্রতি তারা সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তারা সেই সম্বন্ধে অ্যাটলিস্ট রিসার্চ করার চেষ্টা করে। কিন্তু অ্যাভারেজ লোকেরা সেটা করার চেষ্টা করেন না। তারা যেটুকুনি একটা বাধার টাইম আছে সেইটুকুনি, মানে যেটুকুনি তাদের করতে বলা সেটুকুনি, তারা অ্যাকচুয়ালি গোলাম যারা, তারা এটা করতে পারে। যারা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ পার্সন, যারা অ্যাকচুয়ালি হাই আইকিউ পার্সন, যারা অ্যাকচুয়ালি জীবনে কিছু বড় করতে গেলে ভিশন হাই থাকে, বড় থাকে, তারা কখনো ডিসিপ্লিন পালন করে না। তো এবার আপনার ক্যাটাগরি কোনটা সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তো আমি জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দিলাম, এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কী করবেন। আশা করি সবাই আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি মনে হয় না ভ্যালুয়েবল, যদি আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছে, তাহলে অন্যকে শেয়ার করতে পারেন। আর এরকম ধরনের আরও ইনফরমেটিভ নলেজ পেতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর নিজের ইকিউ বাড়ান ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।